আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিল্কি ফার্ম বিডি থেকে আপনাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানিয়ে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আল্লাহর রহমতে ভালো আছি। তো ঈদের ছুটি কাটে আসলাম বাসায়। তো বাসায় এসে দেখি একটি কোয়েল পাখি মারা গেছে। তো আমি 3 দিন ছুটিতে ছিলাম, তো আমার বেলকনির মধ্যে রেখে গিয়েছিলাম প্রচুর পরিমাণে পানি, খাবার। তো খাবার রয়েছে, পানি নাই। তো একটা কোয়েল পাখি এই বদনার মধ্যে পড়ে গিয়ে মারা গেছে। তো এসে দেখি পয়সা রয়েছে। তো কী করবো, হয়তো সে পানির জন্যই এখানে লাভ দিয়েছিল আর উঠতে পারেনি, সেই জন্য পাখিটা মারা গেছে। দেখেন রক্ত দেখা যাইতেছে, কোয়েল পাখি। তো আর কী করবো, আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। তো আলহামদুলিল্লাহ পাখিগুলো মোটামুটি সুস্থ, ভালো আছে। 3 দিন তারা ছিল বাসায়, একাই ছিল। তো এখন আসছি আমি, দেখেন। তো আপনারা সবাই কেমন আছেন? আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি এবং আমার মুরগির জন্য দোয়া করবেন যেন তারা সুস্থ থাকে। তার ভাগ্যের নির্মম পরিহাস, একটা পাখি মারা গেছে। তার কিছু কারণে আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে মানুষের মঙ্গলের জন্য করে। তো দেখেন, এটা একটা যৌথ খামার। এখানে আপনার সিল্কি, টাইগার, কোয়েল, তারপরে তিতির ছিল। তো বর্তমানে 5 প্রজাতির ছিল, তো বর্তমানে 2-3 প্রজাতির আছে। 2 প্রজাতির প্রায় চলে গেছে, মারা গেছে। এখন বর্তমানে আছে আপনার টার্কি আছে, তিতির আছে আর কোয়েল পাখি আছে, এই 3 প্রজাতির, ঠিক আছে। তো 3 প্রজাতির দিয়ে আপাতত স্টার্ট ছিল, আর 2 প্রজাতি সিল্কি ছিল, টাইগার ছিল, আর সবাই মারা গেছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে। তো আমার ফার্মের জন্য দরকার, আমি যেন এটা বাণিজ্যিকভাবে বড় পরিসরে শুরু করতে পারি। দেখেন মুরগিগুলো একলা ভালোই ছিল, হয়তো মশা কামড়াইছে, জানি না কী অবস্থায় ছিল। তো মোটামুটি এই অবস্থা, ঈদের পরের অবস্থা হালচাল। তখন আসছি ইনশাল্লাহ, পরিচর্যা ঠিকমতো করতে পারবো ইনশাল্লাহ, খানা দানা সব কিছু ঠিকমতো দিতে পারবো। তো দেখা যাক কী হয়। আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন, ঈদ কেমন কাটালেন সেটা কমেন্ট করে জানাবেন। তো আলহামদুলিল্লাহ আমি ঈদ তো ভালো কাটাইছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দেশে বেরিয়েছিলাম, বসে ঈদ কাটালাম। ঈদের মজায় আনন্দটি আলাদা। তো বেশি দুঃখের বিষয় হলো একটা মুরগি মারা গেছে, পাখি মারা গেল। তো আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে মানুষের মঙ্গলের জন্য করে। তো এই অবস্থা সর্বশেষ। তো জানি না কোয়েল পাখি ডিম পারছে কিনা, তো দেখি না ডিম পারছে কিনা। তারা বলছে 1 সপ্তাহ পর ডিম, তো 1 মাস হয়ে গেলো চলতেছে প্রায়। তো এখনও কোনো ডিম পারে নাই। তো জানি না কবে পারো, আল্লাহ আলম, আল্লাহ ভালো জানেন। তো কী অবস্থা আপনাদের? তো আমার ভিডিওটা কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলটা সিল্কি ফার্ম বিডি, আপনাদের সাপোর্ট কামনা করতেছি। তো কমেন্ট করে জানাবেন যদি কোনো ভাই চান এই মুরগি পালন করার পদ্ধতি খুবই সহজ। এটা আপনি 2-3 ভাবে পালতে পারেন, যেমন এরকম খাঁচাবন্দি করে পালতে পারেন, তারপরে এরকম মুক্ত অবস্থায় পালতে পারেন, তারপর আপনার আরও বড় যদি জায়গা থাকে পরিসরে ওখানে ছেড়ে পালতে পারেন, অথবা গড় করে ওখানে ছেড়ে পালতে পারেন। বিভিন্ন উপায়ে পালতে পারেন, সমস্যা নেই। তো খানা দানার ব্যাপারে খুবই সহজ, মজা খায় তাই খায়। দেখেন এখানে আমি চাল দিয়ে গেছি, 3 দিনের চাল একসাথে। তো পুরো চাল খাইতে পারে নাই, তারপর অনেক চাল আছে আরও। আদার কোনো সমস্যা হলো পানি ছিল না, পানিগুলো ফেলে দিয়েছে হয়তো। তো এগুলো অবস্থা আর কি। তো দেখা যাক ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা কেমন হলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানাবেন। আমার পাশে থাকবেন, বেলটা অন করে রাখবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও ছাড়লে যাতে আপনারা পেতে পারেন সেই প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক। আর প্রতিদিন আমার বলবো নামাজ পড়েন, সত্য কিছু না কিছু দান করবেন, হালাল রিজিকের সন্ধান করবেন, হালাল পথে চলার চেষ্টা করবেন, সৎ কাজে আদর্শ নিষেধ দেওয়ার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।